তো ষাঁড় গরু এবং খাসি মোটা তাজাকরণের জন্য কিন্তু এখন চিকিৎসা করা হবে। যে এখানে একটা খুব সুন্দর একটা, এটা কি বললেন স্যার, যে ব্ল্যাক বেঙ্গল নাকি? ব্ল্যাক বেঙ্গল, দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের। মানে একটু মনে ক্রস ভাঁজ আছে তাই না? না, ব্ল্যাক হয় একটু ক্রস। তো একটু দেশি ক্রস ভাঁজ আছে, কিন্তু এটা কোরবানি ঈদের টার্গেটে কিন্তু মোটা তাজাকরণের জন্য কিন্তু ওই যে আমাদের স্যার কিন্তু চিকিৎসা করতেছেন। তো এটা কি কি মারবেন স্যার? এখানে ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন বি কমপ্লেক্স। ও আচ্ছা, তো এটা করলে তো শেষ, আর তো কিছু করা লাগবে না? না, আর মাঝে মধ্যে খাওয়ান লাগবে, মাঝে মধ্যে জিঙ্ক আর হ্যাঁ, ক্যালসিয়াম খাওয়ার সঙ্গে মিশ্রিত করে দিবে, তাই ইনশাআল্লাহ হবে। তো যারা পারিবারিক ভাবে যারা ছাগল পালন করেন অবশ্যই কিন্তু এই স্যার যে বলছেন যে এইভাবে কিন্তু চিকিৎসা করতে পারেন। তো মানে অল্প দিনে মোটা তাজাকরণের জন্য তো আমাদের স্যার কিন্তু এই যে চিকিৎসা করবে এখন। তো আমরা আপনাদের দেখাচ্ছি না, মানে এটা দেখালে একটু সমস্যা হবে, এই জন্য এই যে আমার স্যার কিন্তু চিকিৎসা করতেছেন। খুব সুন্দর একটা ব্ল্যাক বেঙ্গল দেশের মধ্যে ক্রস ভাঁজ আছে, তো এটা চিকিৎসা করা হচ্ছে। এটাতে চিল্লাচিল্লি কিছুই করে না। মাথাটা ছেড়ে দাও, মাথাটা তুমি ছেড়ে দাও। তো এইভাবেই কিন্তু এটা তো কম না দেখা যায়। তো এই যে ছাগলকে কিন্তু চিকিৎসা করা হচ্ছে। তো আমি আপনাদের সম্পূর্ণ দেখাইলাম না, দেখালে একটু সমস্যা হবে, এই জন্য তো ওগুলো সবগুলো হয়েছে, সমস্যা নেই, ওইগুলো বাকি থাকলো সমস্যা নেই, ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ, ওটাই ভালো হয়েছে, ঘাড়েলা তেরি বেরি করবো। হ্যাঁ হ্যাঁ, তো শেষ তো না, আরো দিবেন? তো একবারে এক ডোজ কিন্তু আর বেরিতে করতেছেন আবার। তো এক ডোজে কিন্তু ক্লিয়ার, যে প্রসাব করে দিয়েছে একবারে ছাগল। গোসল করা লাগবো না, এমনি হয়ে যাবো। আর এই যে দামড়া করলে গোসল করা লাগবো না? তো এটা কিছুদিন আগে কিন্তু কিনা হয়েছে 11,000 টাকা। তো হ্যাঁ, চেহারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে চিকিৎসা করা হলো, চেহারা অবশ্যই উন্নতি হবো। কি করব কি? ওকাটা দিয়ে যান, দিব শুই নিয়ে আর চালে শুই দিয়ে দিব। হুম, গাড়ি যাই ভাঙি গেছে গা, কি জানি এটা ইন্ডিকেটর। হ্যাঁ, সারাদিন দূর ভাড়া লাগে। আপনার ছেলে পড়টা কই? আপনার ছেলে? আমার ছেলে তো ইউনিভার্সিটি ভর্তির জন্য হ্যাঁ দূর বাড়ি বেড়াতেছে, সব জায়গায় পরীক্ষা দিয়ে বেড়াইতেছে। পরে কি অবস্থা? এখন পর্যন্ত কোনো জায়গায় চান্স হয়নি। সর্বশেষ গত তো তাহলে তো এটা তো 20 তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আসলো। আবার আজকে বোধহয় রওনা দিব দিনাজপুর। আসলে ভালো করে পড়লে প্রথম দুই একটা মধ্যে দিলে হয়ে যায়। দানেশ বিশ্ববিদ্যালয়ে দানের সাথে ভালো আছে, ও তো না মার্কা মারা না। এই আঙরে যে জবরদস্তের ফুলা রূপচান চিনেন মনে হয়, ওই তো মনে করেন যে কটা ভার্সিটি পরীক্ষা দিচ্ছে সব কটাই ঠিকছে। কোন জবর? এই যে জবর আছে না, চান্দা বছরের নাতি। হ্যাঁ হ্যাঁ, ওই এখন বর্তমানে যে আপনার টাঙ্গাইল ভার্সিটি আছে না, মাওলানা ভার্সিটি নেই, সন্তোষ না মাওলানা ভাষা নেই, এনুতে যে ফার্মাসি ডিপার্টমেন্ট আছে, ভালো পজিশনে আছে। এর বাদও রাজশাহী পাইছিল, তারপরে চিটাগাং পাইছিল, চট্টগ্রাম পাইছিল, দিনাজপুর পাইছিল। যাদের মাথা ভালো ওরা সব শান্তি হয়। এখন আঙ্গুর মতো চেষ্টা মেষ্টা সবই করলে কি হবে? ওটি কথাটা ওর টার্গেট আছিল যে নিয়ে আপনার মেডিকেলে, কিন্তু মেডিকেলে ফার্মাসিও ভালো হয়, এই জন্য পরে ফার্মাসি নিছে। মেডিকেলে তোমার পাস করার পরে ফোন দেয়া কল বাজারে গেছে ফার্মাসির জন্য, সে একবার গেছে ফার্মাসির জন্য না, আমি আগে বিসিএস এর জন্য পড়া লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার তোমার আগে কইলাম এমসিবি তে করব হুম, বা এমআরসিএস করব, উনি আবার পড়া নাই। বহুত প্যারা জীবনের ফার্স্ট বন্ধ পড়াশোনাই করা হুম। মেয়েরগুলা এমবিবিএস পাস করছে গত বছর,
মানে বয়স মানে মেলা হয়েছে না, না বয়স মেলা হয় নাই, এই তো 26-27 হয়েছে। যাই হোক পড়াশোনা রানিং আছে। কতবার বাড়ায় ওই বিসিএস দিছিল, ওরা তো উই কইছে হলো হবো না, এবার আবার বিসিএস পরীক্ষা দিছে, এখন যে বাইরে প্র্যাকটিস করবো ও সময় নেই। সময় নেই। এই যে আগে পরীক্ষা দিয়ে আগে বিসিএস শেষ করি, এই পড়াশোনা করতেছে মহেশিং থাই। ও এখন বাপ মায়ের তো হচ্ছে বিয়ে হওয়ার চাকরি বাড়ি হওয়ার আগেই বিয়ে, ওটা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে। যাবো কোন দিন? 29 তারিখে ওর ফ্লাইট। বাইরে যাবো নাকি দেশে? না ওই যে হজে যাইতেছে। ও আচ্ছা। ওই যে এই ছাগল আর এই গরু কিন্তু চিকিৎসা করা হলো। ইয়ালা যে রাগ পাইছে গরু এটা প্রচুর পরিমাণে মেজাজ খারাপ একবারে। প্রচুর পরিমাণে রাগ করছে কিন্তু গরু।